জামিন কুড়ে যাইবার আগেই মাফ। সেই নবীকে চিনা শুধু আমরা না, মা বোনদেরও দরকার আছে কিনা? মাগো, আজকের ওয়াজ তোমাদের পক্ষে, শুধু ওয়াজ তোমাদের পক্ষে না, এই পৃথিবীর মালিক স্বয়ং আল্লাহ তোমাদের পক্ষে, যার উসিলায় কুল কায়নাত, সেই নবী, দয়ার নবীও তোমাদের পক্ষে। শুধু তোমরা গেলা না তাদের পক্ষে। বলুন, মা বোনেরা কি নবীর পক্ষে এখন আছে? নবী বলেছে পর্দায় থাকার জন্য, মহিলারা কি পর্দায় আছে? মাগো, এই জন্য তোমার দাম কমে গেছে। আগে বিবাহ শাদীর প্রস্তাবে মুরব্বীদের মুখে শুনছি মেয়েদেরকে মহারানা দিতে হয়েছে, আর এখন মহারানা উল্টা হয়ে গেছে, মেয়ের পক্ষ থেকে ছেলেকে মহারানা দিতে হয়। একটাই কারণ, যে আল্লাহ তোমাদের পক্ষে যেই বিধান দিয়েছে তোমরা তা মানো না, যেই নবী তোমাদের পক্ষে, নবীর পক্ষ থেকে যা আদর্শ দেওয়া হয়েছে সেগুলি তোমরা মানো না, বিধায় তোমাদের দাম কমে গেছে। বলুন, নবীর বিধানে দাম বাড়ে না কমে? নবীর বিধান মানলে সম্মান বাড়ে না কমে? বাস্তব ঘটনা। এই তো মাহে রমজান। বলুন, মাহে রমজানে মার্কেট গুলোতে মানুষের ভিড় কম হয় না বেশি হয়? মেয়ে বেশি না পুরুষ বেশি? মাশাআল্লাহ, আপনারা কিন্তু সাক্ষী, মেয়ে বেশি। তবে শুধু চট্টগ্রামে নয়, আমাদের ভৈরবেও মেয়ে বেশি। মাঝে মাঝে মার্কেটে যাওয়ার ইচ্ছে হলে দোকানদার বন্ধু বান্ধবরা বলে, দোস্ত দিনের বেলা আসিস না, রাত্র 10টার পরে আসিস। 10টার পরেও যায় দেখি টুকটাক কাকের মতো ঘুরে। কি বিপদ রে বাবা। বলে, হুজুর মার্কেটিং করবে, দোষটা কি? বাবারে, আমাদের তো দোষ। টুপি টাপি লাগাইয়া গেলে মেয়েদের কাছে খারি লোক, মৌলবি কেমন রে, মেয়ের কাছে খারো রয়েছে, ওর খারিবার জায়গা নাই, খারই মুখ হই। আর এখন এমন এক পোশাক বাইরেছে, শুধু চোখ দুইটা বা দেখা যায় না, এটা মেয়ে না পুরুষ বুঝাই যায় না। পত্রিকায় দেখলাম এই শুরুতে পুরুষে ও মেয়ে সাজ্জা ডাকাতি করে। আসলে এটা ভুরগাটা ইসলামের বিধি বিধান কিনা এটাও জানা দরকার আছে। বলতেছিলাম, নবীর কথা যদি মেয়েরা মানে তা ইজ্জত বাড়বে না কমবে? তার বাস্তব আমার ভৈরব। এক দোকানে বসে, কাপড়ের দোকানে বসে আছি, এক ভদ্র মহিলা পর্দা করে, অর্থাৎ নবীর আদর্শ মেনে পর্দা করে উপস্থিত হলেন দোকানে। দেখলাম দোকানদার ওনাকে সম্মান করে বসতে দিলেন। বসে বললেন, খালাম্মা কি নিবেন? শব্দটা কি ব্যবহার করলো? খালাম্মা। আরেক মহিলা আসলেন, পর্দা নাই, ফিটফাট। দোকানদার ডাকে, ভাবি আসেন, বসেন। আচ্ছা, আপনাদের কাছে দিলাম, ভাবির মর্যাদা আর খালাম্মার মর্যাদা কোনটা বেশি? কিন্তু খালাম্মা একই মহিলা, এক মহিলাকে খালাম্মা ডাকলো, আর এক মহিলাকে ভাবি ডাকলো। মর্যাদার দিক একরকম হলো না দুই রকম হলো? আচ্ছা, খালাম্মা ডাক পাইলো কে? যার মধ্যে নবীর আদর্শ আছে। আজকে এই নবীর চিরনা বিদায় তোমাদের অধঃপতন। আজকে তোমাদের কেন রাজমিস্ত্রির কাজ করতে হয়? তোমাদের কেন রাস্তায় মাটি কাটতে হয়? তোমাদের গোলামি করার জন্য পুরুষদেরকে বানানো হয়েছে। তারা মাটি কেটে তোমাদের খাবারের ব্যবস্থা করবে। তারা রাস্তায় রাস্তায় পরিশ্রম করে, রাজমিস্ত্রির কাজ করে, কলকারখানায় শ্রমিক হয়ে তোমাদের খাবার জুগিয়ে তোমাদেরকে রাজরানীর মতো ঘরে বসাইয়া খাওয়াবে। তোমাদের অধঃপতনের মূল কারণ হলো আমার নবীর আদর্শ ছেড়ে দিয়েছো। কিন্তু আমরা পুরুষ নবীর গোলামিতে যাব, রাজি আছেন? মহিলাদেরকে আহ্বান করব, মা বোনেরা তোমরাও আসো। মহিলা রাজি আছে কিনা জানি না, না থাকলেও আজকের ওয়াজে রাজি হওয়ার কথা। আপনারা কি নবীর গোলামিতে যাইতে রাজি আছেন? এই নবীর গোলামিতে আসতে হবে। মেয়ে এবং পুরুষ উভয়কে শান্তি পাইতে হলে একটাই রাস্তা, নবীর গোলামি। রাজি আছেন তো আপনারা? বলতেছিলাম, মহিলারা এখন সেদিকে যাইতে রাজি না। যদি আসেন তখন দেখুন আপনাদের দাম কত বাড়ে। আপনার
পর্দা আছে একটা মহিলা, সে হলো খালাম্মা। পর্দা নাই আর একটা মহিলা, সে হলো। আচ্ছা বলুন, খালাম্মার সাথে কি ঠাট্টা মস্কারি চলে? ভাবির সাথে? হায় হায়, অথচ যাকে ভাবি ডাকলো এর বিয়ে হয় নাই। খালাম্মাকে ইজ্জতের সহিত বলতেছে, খালাম্মা কি কাপড় নেবেন? দিলেন কাপড়, যেই কাপড়ে অন্য কাস্টমারের কাছে লাভ করব 100 টাকা, তার কাছ থেকে লাভ করলো দেখলাম 20 টাকা। জিগাইলাম, দোস্ত এভাবে কম দামে কাপড় দিয়ে দিলে কোনো বাড়াবাড়ি করলে না ব্যাপার কি? দোস্ত এই পর্দার মহিলা দেখলে আমাদের ইজ্জত করতে ইচ্ছে করে, এই জন্য কম লাভে ওনাকে আগে বিদায় করে দিলাম। আর হেইডারে লইয়া শুরু করছে খেলা। হাই রে হাই, বাস্তব ঘটনা। বাস স্ট্যান্ডের খতিব, ঢাকা যাবো বাসে উঠলেই ড্রাইভার হুজুর ভালো সিটটা আপনাকে দিলেন। ড্রাইভারের পাশাপাশি একটা সিট পিছনে বসলাম, আরেক মহিলা পর্দা শহীদ বুরকা পরা অবস্থায় স্টিয়ারিং এর কাছে বসা। ড্রাইভার কাছে বসতেছে, খালাম্মা একটু সাইড দেন, আমি আমার আসনে স্টিয়ারিং এ যাব। আর যদি বুরকা না থাকতো তাইলে ধাক্কা দিয়া গলা চিফাতা দইরা কইতো সাইড দেন। কিন্তু একটা ড্রাইভার পর্যন্ত খালাম্মা বলে আখ্যায়িত করলো। এটা এই সম্মানটা পাইলো কি দিয়ে বলুন? নবীর আদর্শ দিয়ে, ইসলামী বিধিবিধান দিয়ে। কাজে এখনো ইসলামে এই ইজ্জত সম্মান আছে। ইসলামে ইজ্জত সম্মানের সিস্টেম করেছেন আল্লাহ, সিস্টেম দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাই বাবারা ভাইয়েরা, বলতেছিলাম আজকের ওয়াজের দিক যাবে মহিলাদের দিকে। আমার সাবজেক্ট দিচ্ছেন মহিলা। তবে এই ওয়াজে মনে হয় একটা প্রতিক্রিয়া হবে, যাও আমার পক্ষে মহিলারা বাংলাদেশে বেশি, যত মাহফিলে যাই মহিলারা বেশি হয়। আরো বলে দেয় এই তোফাজ্জল হুজুরকে দাওয়াত দিবা। আজকার ওয়াজে মনে হয় এই মাঠ আমার আর থাকবে না। যেই হোক, আমি নির্বাচন করব না, আপনাদের বুড়ের আমার দরকার নাই, কিন্তু আমি আপনাদেরকে আল্লাহ আল্লাহ রাসূল মুখী করতে চাই। মাগো, তোমাদের প্রতি আমার আল্লাহ সন্তুষ্ট, রাসূল সন্তুষ্ট। বলতেছিলাম আল্লাহ মেয়েদের পক্ষে বাস্তবে আসুন কিভাবে পক্ষে। হযরত আদম আলাইহিস সালামের বিয়ে হবে মা হাওয়া আলাইহিস সালামের সাথে। আদম আলাইহিস সালাম ঘুমিয়েছিলেন, ঘুম থেকে উঠে দেখে বাম পাশে এত সুন্দরী রূপসী, হাই রে হাই, কি একটা বই রইছে। জিজ্ঞে আল্লাহ এটা কেডা? এটা হাওয়া, তোর লেগে বানাইছি। হাই হাই, কোন কি আমার লেগে? বাম হাত বাড়াইছি মাথার দইরা দেখতো। আল্লাহ গায় বিয়ে হইছে না, বিয়ে হইতে হইব। আল্লাহ বিয়ে হইতে হইব, বিয়েটা পড়াই দেন। কইতে মহারণা দে। আচ্ছা, মহারণা কি হাওয়ার কাছে চাইছে না আদমের কাছে চাইছে? মাগো, একটা ওয়াজ তোমাদের জন্য যথেষ্ট। তোমাদের পক্ষে আল্লাহ পুরুষের কাছে মহারণা চাইছে, তোমার কাছে চায় নাই। এই সাবজেক্টের জবাব তুমি দিয়ে পারবা না। আজকে সে আল্লাহকে খুশি করার মতো কাজ তোমাদের মধ্যে নাই। মনে যা চা তাই করতেছো, একদিন কিন্তু তুমি ধরা পড়ে যাবে। আল্লাহর আযাব গজবের পিঞ্জরায় তোমাকে ঢুকানো হবে। আদম নবী তো বিপদে পড়ছে। এই রে, আল্লাহ দিয়ে হিলার পক্ষে। আল্লাহ মহারণা এমন সময় চাইলেন, মহারণা কইতে দিব, টাকা পয়সা তো নাই। তখন কি বাংলাদেশ ব্যাংক আসছিল? কইতে দিব। অপরক হইয়া বিয়েও করতে মন চায়, আর জেলারে বসাইছে, এলারে থুয়া যাইতেও মন চায় না। অবশেষে কিতাব লেখে কাঁদতে শুরু করলো। হ্যাঁ, এই কান্দার অভ্যাস আদমের আছে না? শিয়াইছে কান্দা। তবে যুবক, তোমার প্রয়োজনে তুমি মা বাবার কাছে কাঁদতে পারো, এটা আদমের শিক্ষা। কিন্তু আদম নবী কাঁদছে গার্জিয়ানের কাছে। আদমের গার্জিয়ান কে? আল্লাহ। সবাই বলুন আল্লাহ গার্জিয়ান। গার্জিয়ানের কাছে কাঁদতেছে। আল্লাহ কই কান্দোস কি লেগা? আল্লাহ মহারণাও নাই, বিয়েও করতাম না। আল্লাহ কো কানসর যখন একটা ব্যবস্থা করবো। মহারণা কি? এই আদম, যার ভালোবাসায় আমি আল্লাহ কুল কায়নাত সাজাইছি, তুই আদম রেও বানাইছি আমার সেই নবীর উপর। তুই 10 বার, তোর বিবি 10 বার, দুইজনে মিলে
20